পাঁচালী কর্মসূচি নিয়ে তা আমরা যেহেতু আপনি এখানে সিনিয়র শিক্ষকতা করেছেন, দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন রকম পার্টির সহযোগিতা করেছেন, আপনাকে দিয়ে আমরা শুরু করছি। আগামী 2026-এর বিধানসভা ইলেকশন আপনাকে দিয়ে শুরু হবে। আপনারা আশীর্বাদ করুন, সবার আশীর্বাদ নিয়ে 2026-এ আবার মমতা ব্যানার্জি বিপুল আসন নিয়ে জয়যুক্ত করে। জয় বাংলা। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়। জয় বাংলা। স্যার, আমাদের সকলের তরফ থেকে আপনাকে প্রণাম, কারণ আপনি আমাদের অত্যন্ত সিনিয়র, বহু মানুষ তৈরি করেছেন। আর দিদির উন্নয়নের সংকল্প, উন্নয়নের যে আমাদের চলছে পরিকল্পনা, আমাদের আপনাকে প্রথম আমাদের জানিয়ে আপনি খালি শুভেচ্ছা দিন, যেন দিদি আবার মানুষের স্বার্থে পশ্চিমবঙ্গের চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে স্থাপিত হন। এই কেন্দ্র থেকে আমাদের বিধায়ক আবার জিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় যান, আর আমরা যেন এই সকলে মিলে মানুষের কাজ করতে পারি। গ্রেটফুল টু ইউ। আমি তোমাদের আপনার ওই ব্যক্তি বলুন, আপনি বলুন স্যার, আমরা কিভাবে এগোতে পারি, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য সবার আশীর্বাদ নিয়ে। আমার এই বয়সে আপনারা আমাকে যে সম্মান জানালেন, আই এম ভেরি মাচ ওভারওয়েলমড উইথ জয় অ্যান্ড গ্র্যাটিটিউড টু ইউ। আপনাদের প্রতি আমার যে কৃতজ্ঞতা বোধ চিরকাল থেকে যাবে, কারণ আই এম অ্যান অক্টোজেনারিয়ান। আমি প্রায় 90-এর কাছে আমার বয়স হয়ে গেল। আপনাদের কাছ থেকে যে সম্মান পেলাম, ইটস এ গ্রেট অনার। আমার অভিমতে আপনারা আমাকে যে সম্মান জানালেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কতটা আনন্দ পেয়েছি। এবং মমতা ব্যানার্জি যেন জিতে ফেরেন একদম, এবং বেশি আসন নিয়েই যেন তিনি জেতেন, এবং আবার যেন তিনি সফলভাবে তিনি পরবর্তীকালের যে মন্ত্রিত্ব এই 5 বছরের এবং দেশকে পরিচালনা করে যেতে পারেন। এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষকে লিড দেখাতে পারেন, এবং সেই লিড করতে গেলে একজন প্রকৃত নেতা বা নেত্রীর দরকার। আমার মনে হয় যে মমতা ব্যানার্জির মধ্যে জ্ঞানে সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। করেছে তারই এটা পরিকল্পনা, খাদ্যসাথী থেকে হোমিওপ্যাথি থেকে, এটা একমাত্র মমতা ব্যানার্জি। আজকে বাংলা যা চিন্তা করে, আগামী দিন ভারতবর্ষ তাই চিন্তা করবে। এই যে কারণ দিদির এই উন্নয়ন যে চলছে, আপনাদের সহযোগিতায় আপনারা আশীর্বাদ করেন, আমাদের কাউন্সিলর যেতে, বিধায়ক যেতে, সাংসদ যেতে, স্বাভাবিক আপনারা দিদিকে আশীর্বাদ করুন। আর স্বাভাবিক আমরা দিদির সৈনিক হিসেবে আপনাদের দোরগোড়ায়, আমরা শীত গ্রীষ্ম বর্ষা যখন চাইবেন আপনাদের পাশে আশীর্বাদ আমাদের করুন। সেই সংকল্প নিয়ে আপনাদের কাছে আসে। বাবুলাল হচ্ছে বাবুলাল প্লাস তাপস, বাবুলাল হচ্ছে বাবুলালের মা। সবাই মিলে আপনার দোরগোড়ায় দেখছেন যা আছি, সবাই এসছি একটাই, আর বলার কিছু নেই। সব তো ওরাই আপনার হয়ে আমাদের বাস খালি আশীর্বাদ। আমাদের সকলকে আশীর্বাদ করুন, যারা আমরা এসেছি সবাইকে, আমরা সবাই ভালো থাকি। আর সব থেকে বড় কথা, দিদি ভালো থাকলে আমরা সবাই ভালো, যারা আমরা সবাই ভালো। খালি ঘুমোতে দেয় গো, বুঝলি, খালি ঘুমোতেও দেয়। একদম হাইলাইট করবে আমাদের।
আজ করি বিবাহ বাধ্যকতা হচ্ছে না সবাই এসে সবাইকে বলুন সবাই মিলে ধরার আনন্দ আলাদা। বাধ্যকতা পেয়ে গেলে সবাই ধরো, হ্যাঁ, yes। সবাইকে আশীর্বাদ করুন যেন আমরা মানুষের কাজ খাবার করতে দাবার পারি। রেডি আছে আর যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাবার দাবার রেডি আছে নিশ্চিত সুস্থ ঠিক আছে দাদা এসেছে ভালো আছে ভালো থাকবেন, সুস্থ উত্তরীয় দে। থাকবেন। দাদা দিন সবাই ঠিক আছে দাদা? মিষ্টি দেবো খাওয়াবো তো ঠিক আছে না না ঠিক আছে ভালো থাকুন, আমাদের আশীর্বাদ করুন আবার যেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই কেন্দ্র থেকে আবার যেন জিতে আমাদের, ঠিক আছে? আশীর্বাদ করুন আমাদের সকলকে। আমরা সকলেই সুস্থ সবল এবং আমরা নিশ্চিন্ত। এই আবার দিদিকে আনতে হবে, এই কেন্দ্র থেকে আবার বিধায়ককে জেতাতে হবে আমাদের মনোজ তিওয়ারিকে, ঠিক আছে? হ্যাঁ ওরা রয়েছে, ওরা একদম রয়েছে, ওরা আমার একদম স্বাভাবিকভাবেই দিদি সুস্থ, দিদি ভালো, আমরা সকলেই ভালো। আবার দিদিকে আর কেন্দ্র থেকে আমাদের আবার বিধায়ক মনোজ তিওয়ারিকে আবার পাঠাতে হবে, দিদিকে আবার পাঠান। এই নিয়ে আপনাদের ধরগোড়ায় আমরা দা ৪৩ নম্বর ওয়ার্ডে হাওড়া হচ্ছে উন্নয়নের পাঁচালী, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প চালু করেছেন, যে উন্নয়নের পাঁচালী প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পৌঁছে দিতে। তা আমি পেয়ে গেছি হচ্ছে আমাদের এখানকার হচ্ছে শিবপুর ব্লক সভাপতি শ্রী মহেন্দ্র শর্মা মহাশয়কে। তা আমি ওনার সঙ্গে দু এক কথা বলবো। দাদা, আজকে যে উন্নয়নের পাঁচালী যে মানে প্রোগ্রাম যে করা হচ্ছে, প্রতিটা বাড়িতে যাওয়া হচ্ছে প্রতিটা বুথ থেকে, তা মানে কেমন রেসপন্স হচ্ছে, কেমন রেসপন্স পাচ্ছে? আমাদের এটা দলীয় কর্মসূচি অনুযায়ী একটা দেওয়া হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে সর্বত্র এই কর্মসূচি চলছে। শিবপুর কেন্দ্রেও এই কর্মসূচি আজকে আমরা পালন করছি। আমাদের মাননীয় মন্ত্রী তিনিও অন্য ওয়ার্ডে আছেন, ওয়ার্ড নম্বর 50-এ, তিনিও সেখানে আজকের এই উন্নয়নের সংকল্প আর উন্নয়নের পাঁচালী আমাদের দুটোভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রচার চলছে। তো স্বাভাবিকভাবেই আমরা সেই দলের প্রচার কর্মসূচিকে সামনে রেখে মানুষের বাড়িতে যাওয়া এবং 15 বছরে দিদির যে উন্নয়ন, দিদির যে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, কৃষকের স্বার্থে, যুবকের স্বার্থে, আমাদের ছাত্র মেহনতি মানুষ, সর্বশ্রেণীর মানুষের স্বার্থে যে সমস্ত যুগান্তকারী প্রকল্প নিয়ে এসছে, সেই প্রকল্পগুলো নিয়ে আমরা লিফলেট আকারে সেগুলো যেমন মানুষকে দিচ্ছি এবং স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ার এই উন্নয়নের কর্মযোগ্য যাতে আরও তিনি করতে পারেন, আরও মানুষকে বেশি করে পরিষেবা দিতে পারেন এবং এর ওপর ভিত্তি করেই মানুষ যেন তাকে আরও আশীর্বাদ করেন এবং তিনি আবার যেন চতুর্থবারের মুখ্যমন্ত্রী হন এবং সর্বোপরি এই কেন্দ্রে আমাদের যিনি রয়েছেন মনোজ তিওয়ারি মহোদয়, তিনি আবার যেন এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হতে পারেন। কারণ একটাই, কারণ আমাদের হচ্ছে উন্নয়ন। সেই উন্নয়নকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি। সেই উন্নয়নের ধারার যদি আমি ফিরিস্তি দিই, প্রায় 65-70টার মতন প্রকল্প, প্রত্যেকটা প্রকল্পই মানুষের সামাজিক আর্থিক বিভিন্ন সুরক্ষা প্রদান করার জন্য এই প্রকল্প আমরা মানুষের কাছে গিয়ে অত্যন্ত ভালো সাড়া পাচ্ছি। তবে এটা সত্য যে স্বাভাবিকভাবেই 100% মানুষেরই সম্পূর্ণ হয়ে গেছে, এ কথা দিদিও কোনো দিন বলেন না, আমরাও বলিনি। আমরা কাজ করতে গিয়ে যেমন বহু মানুষের আমরা এর সমর্থন পাচ্ছি, তার সাথে সাথে দু একটা বিষয় উঠে আসছে যেগুলো দেখবার জন্য তারা বলছেন, যেগুলো দেখলে ভালো হয়, স্বাভাবিক সেগুলোও আমরা নোট ডাউন করছি। আর তার সাথে সাথে এই মুহূর্তে একটা ভয়ানক বিষয় স্যার চলছে, স্যার নিয়ে বহু মানুষের অভিযোগ। আমরা উন্নয়নের প্রকল্প আর সংকল্প নিয়ে যাচ্ছি, কিন্তু দেখার বিষয় যে সেক্ষেত্রে স্যারের বিষয়টাও চলে আসছে, যে তারা স্যারকে নিয়ে যেভাবে মানুষ অপদস্থ হচ্ছে, হেনস্থা হচ্ছে হিয়ারিংয়ের নামে বিভিন্নভাবে, সেটাও মানুষ ভালোভাবে নিচ্ছে না। একদিকে উন্নয়নের প্রকল্প সংকল্পকে তারা যেমন সমর্থন জানাচ্ছে, কিন্তু তাদের ভোটাধিকার রক্ষা করবার ক্ষেত্রে, নাম তোলার ক্ষেত্রে যে সমস্যা, সেগুলোও কিন্তু আজকে আমাদেরকে শুনতে হচ্ছে। আর স্বাভাবিকভাবে আমরা সে বার্তাটাও দিচ্ছি যে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, আমাদের সম্মানীয় মন্ত্রী মনোজ তিওয়ারি মহোদয়, এই কেন্দ্রের যাতে কোনো মানুষের একটা ভোটও বাদ না যায়, তিনি সেটা লক্ষ্য রাখছেন, তার সৈনিক হিসেবে আমরা করছি। আর দিদি তো আমাদের মাথার উপরে সার্বিকভাবে সব বিষয়টাই দেখছেন। সুতরাং আমাদের এই ঘরে ঘরে পৌঁছানোটা অত্যন্ত ফলপ্রসূ এবং মানুষের কাছে অত্যন্ত আমরা আশীর্বাদই পাচ্ছি। জয় বাংলা।